মহান বিজয়ের মাস 10ই ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস দিন কিভাবে এটা মুক্ত হলো, কি ছিল অনুভূতি, এটা আজকে ভাষায় বোঝানো একটু কঠিন। কারণটা হলো সেই সময় বয়সের একটা উন্মাদনা ছিল, যৌবনের উঠতি যৌবন, শক্তি, সামর্থ্য, আবেগ, এইটার সঙ্গে এখন মিলতাল হবে না। তাছাড়া এখন যে অবস্থা দেশের, সেখানেও এইটা একটি দুরূহ ব্যাপারে পরিণত হয়েছে। হাওবার তবে ঘটনা হলো যে মুক্তিযুদ্ধ চলাকালীন যখন নড়াইল মুক্ত করার প্রশ্ন দেখা দিল, সেটা 10 তারিখে ছিল। এটা আমাদের নেতা ছিলেন জনাব শরীফ হুমায়ুন কবির, উনি এখনো জীবিত আছেন। বিএলএফ এর নড়াইল সদর থানার উনি কমান্ডার ছিলেন, প্রধান ছিলেন। ওনার বাড়ির থেকেই মূলত যাত্রা শুরু হয়, ভবানীপুর গ্রাম থেকেই। এর পরবর্তীতে খড়রিয়া যারা ছিলেন, রানা ভাই, সেলিম ভাইরা, একের দিয়ে ওনারাও সবাই মিলে একটা পরিকল্পনার মধ্য দিয়েই মূলত নড়াইলে আক্রমণ করা এবং যুদ্ধ হয়েছে পুলিশ ব্রাকের ওখানে। সেরা যুদ্ধ বিগ্রহের পরবর্তীতে 9 তারিখে চললো। এটা 10 তারিখে এসে এরকম 11টা, সাড়ে 11টার দিক, শুক্রবার ছিল যদ্দূর আমার মনে হয়, যে শুক্রবারের দিন ওয়াবদা, রূপগঞ্জের ওয়াবদা, ওইখানে ছিল এদের চূড়ান্ত ঘাঁটি। সর্বশেষ ওখানে ওরা মিলিশিয়া, পশ্চিমেরা, রাজাকাররা, ওরাই ওখানে সমবেত ছিল। ওইখানে যে যুদ্ধ বিগ্রহ হলো, সেখানে আপনার বেপরোয়া গোলাগুলি হয়েছে। দক্ষিণ পাশ দিয়ে, পূর্ব পাশ দিয়ে এবং উত্তর পাশ দিয়ে রাস্তা ঘেঁষে তখন ফাঁকা জায়গা ছিল। আমি তখন শরীফ হুমায়ুন কবির সাহেবের পাশেই এই লঞ্চ ঘাটের উপরে হোটেল ছিল, সোনাখা, কালামিয়ার হোটেল, সব ফাঁকা জায়গা। ওখানে এক পর্যায়ে দেখি কি সালামুদ্দাহার আর ওই যে ভুয়া শপিং কমপ্লেক্স, ওইটার মালিক আফসার সাহেব, আফসার উদ্দিন ভুয়া, ওটা হলো সালা বগ্নিপতি। সালামুদ্দাহার এবং আফসার ভুয়া সাহেব, ওনারা দুইজন আসতেছেন একটা সাদা কাপড় ঘুরাইতে বলা, হুমায়ুন গুলি করে না, ওরা সারেন্ডার করবে। হুমায়ুন ভাই বললেন কি যে ওরা সারেন্ডার করবে, তা নিশ্চয়তাটা কি? আপনারা তো বলতেছেন। তাহলে ওদের সাথে কথা হয়েছে, ওরা সারেন্ডার করে দেবে, ওরা যুদ্ধ করবে না। তো এই কথা বলার পরপরই অল্প কিছুক্ষণের মধ্যেই দেখি এই উত্তর পাশ দিয়ে আমাদের এই যে দল ছিল, টিম ছিল হুমায়ুন ভাইয়ের নেতৃত্বাধীন, সেটা শেখ আজিবুর রহমান, সাইফুর রহমান, হেলু, এখানে নিয়ে এরা এই পাশে ওখানে ঢুকে গেছে। পরপর সেলিম ভাইটা ওরা ঢুকছেন। এইখানে মূলত উপরে যে ছিল গুলি করছিল, ওর এলএমজি অচল হয়ে গেছে, মানে ও তখন মারা গেছে বাইরের গুলি খেয়ে। তখন ওইটা নিয়ে আসলো এবং ওইখানে চূড়ান্ত বিজয়টা হলো। পরবর্তীতে ওখানে যারা ছিল সবাইকে বন্দি করে, এই জেলখানা তখন এখানে ছিল, এই কোর্ট চত্বরে এখানে জেলখানা ছিল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এইসব বিজয়ের উল্লাস করা এবং পরবর্তী রাত্রি এসে যাওয়া ভবানীপুরে আবার ফিরে যাওয়া। ওই দিনে একটা সেন্সিটিভ ঘটনা খুব স্পর্শকাতর ছিল। সেটা হলো নোয়াগ্রামের 3টে ভাই, আপন ভাই ছিল মুক্তিযোদ্ধা। 2টা ভাই ছিল হলো যমজ ভাই, হাসান আর কালাম এদের নাম। ওদের মিডিয়েট বড় ভাই ছিল হলো বকর, সেটা ছিল কালিয়া। একই দিনে কালিয়া মুক্ত হলো। কালিয়ায় সে যুদ্ধে গুলি খেয়ে মারা গেল, শহীদ বকর যেটা বলা হয়। আর এই 2 ভাই ছিল এখানে। কিন্তু বিকেলবেলায় যখন ভবানীপুরে গ্যাসে পৌঁছাইছি, তখন হুমায়ুন ভাই বলছেন যে গরু জবাই করো। মানে এইভাবে বিজয়ের যে আমেজ, অনেকদিন কিছু খাওয়া দাওয়া নেই ঠিক মতো, গরু জবাই করে খাওয়া দাওয়া হোক ওনাদের বাড়িতে। ওই 2টা ছেলে, মানে ওই 2 ভাই বলে আমাদের ভালো লাগছে না, আমরা বাড়ি চলে যাব। তো তখন তো রাস্তাঘাট ভ্যান চলে না, মানে খুব রেয়ার এই বড় বড় খোয়া দেওয়া কালিয়া রোডে, মোবাইল নাই। তো ওরা 2 ভাই বললো যে আমার মনটা ভালো লাগছে না, আমরা বাড়ি চলে যাবো, আমরা থাকবো না ভাই। তারপরে কি করিস তোরা, বাড়ি চলে যাবি, কালকে যাই সকালে। ওরা শুনলো না, চলে গেল। পরের দিন শোনা গেল কি ওদের ওই ভাইটা, মানে বকর, আমি এদের মানে ভার হয়ে যায়, আমার খুব মানে জানাশোনা লোক, খুব পরিচিত সাহসী মানুষ, সে মারা গেছে কালিয়ার জন্য, ওদের আপন ভাই। এইটা একটা
খুব হৃদয় বিদারক ঘটনা। যেহেতু আপন ভাই ওদের মনেই ডাকে বলছে ওরা টেকনোলজি চলে থাকলো না, চলে গেল, সেই ভাইটা মারা গেল 10 তারিখে। এই হলো সেদিনকার মোটামুটি ভালো মন্দ দিয়ে অনুভূতি। তবে আজকের দিনে যে জন্য মুক্তিযুদ্ধে ওই বয়সে সবাই গিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবেও সেই জিনিসটা আর হই না। মানে বৈষম্যহীন সমাজ, ন্যায় বিচার এবং সব কিছু নিশ্চিত হবে, ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত থাকবে, এই ছিল মূল কথাটা। সেটা পদ্ধতি হয় নাই। বিভিন্ন ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্যে দিয়ে আমরা এখানে চলে আসছি। এখন ভবিষ্যতে বলবে যে মুক্তিযুদ্ধের চেতনা টেকবে কি টেকবে না, থাকবে কি থাকবে না। তবে আমরা যতদিন বেঁচে আছি আমরা তো এর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। মুক্তিযুদ্ধ একটা ব্যাপক ব্যাপার, যেভাবে ক্ষয়ক্ষতি ত্যাগ সেটা এখন বলা যাবে না। 1 কোটির উপরে লোক তখন চলে গেছে শরণার্থী হয়ে, মুক্তিযোদ্ধারা আছে ফেরত আসছে। মানে বাম যারা ছিল এখানে, নকশাল যাকে বলা হতো, ত্রিমুখী যুদ্ধ, পাক বাহিনী বনাম নকশাল বাহিনী, নকশাল বাহিনী মুক্তি বাহিনী, মুক্তি বাহিনী পাক বাহিনী, এরকম এক পর্যায়ে যুদ্ধ হয়ে গেছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর